الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله جل وعلا في فرقانه الحميد: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: تركتكم في محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আমি আমাকে অতঃপর আপনাদের সকলকে যে বিষয়ে অনুরোধ করব সেটা হলো তাকওয়া অবলম্বন করুন। তাকওয়াই হলো সফলতার চাবিকাঠি। তাকওয়াই হলো উত্তম পাথেয়। যারা তাকওয়া অবলম্বন করেন তাদেরকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকি ব্যক্তিদের আমল আল্লাহ কবুল করবেন এবং তাদের জন্যই আল্লাহ নির্মাণ করেছেন জান্নাত। এই তাকওয়া এর উপদেশ যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী ও রসুলগণকে দিয়েছেন। নবী ও রসুলগণ শো শো উম্মাহকে দিয়েছেন এবং উম্মতের উলামায়ে কেরাম সালেফে সালেহীন নিজেকে এবং পরস্পরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিতেন। তাকওয়ার সারাংশ হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশসমূহ পালন করা, ও ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেছেন সব নিষিদ্ধ বস্তু পরিহার করা। এটারই নাম প্রকৃতপক্ষে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার
বাণী নির্দেশনা আল্লাহর তরফ থেকে আসার পরে তার উম্মতকে তিনি নির্দেশনা দিলেন এই মর্মে যে আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। ফাকাম রাজুল, জনৈক ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে প্রশ্ন করলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বৎসরই কি হজ করতে হবে? আল্লাহর নবী চুপ থাকলেন, জবাব দিলেন না। পরপর 3 বার প্রশ্ন করা হলো, তিনি চুপ থাকলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত মাস্তাতা'তু, যদি আমি হ্যাঁ বলতাম ওই প্রশ্নকারীর জবাবে, তাহলে প্রতি বৎসরই তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত, যা তোমরা আদায় করতে সক্ষম হতে না পারতে না। হজ জীবনে একবার ফরজ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো বিগত কওম যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসের কারণ কি জানো? তিনি বললেন যে তোমাদের আগের কওম ধ্বংস হয়েছে মূলত 2টি কারণে। তার একটি হলো ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তারা তাদের নবীদের ব্যাপারে দ্বিমত পোষণ করেছে, নবীদের আনুগত্য করে নাই, বৈরিতা করেছে, নবীদের সম্মান করে নাই, অপদস্থ করেছে। কোনো কোনো কওম নিজেদের কাছে প্রেরিত নবীকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কাউকে তারা হত্যা পর্যন্ত করেছে। এটা ছিল সে জাতির ধ্বংসের অন্যতম কারণ। দ্বিতীয় কারণ ওকাসরাতু সুওয়ালিহিম, তাদের বেশি বেশি করে অযৌক্তিক, অবান্তর, নিষ্প্রয়োজনীয় প্রশ্ন মানে জর্জরিত করা। অহেতুক প্রশ্ন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এজন্য সহিহ মুসলিমে ওয়াসওয়াসা নামে একটি অধ্যায় আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তোমাদের কাছে আসবে এবং তোমাদেরকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করার জন্য অহেতুক প্রশ্ন ছুড়ে দেবে, তোমাদের মনের ভিতরে উদ্রেক সৃষ্টি করবে। সে বলবে এইটা কে তৈরি করেছে? বলে অমুক। তারপর বলবে যে তোমাকে কে তৈরি করেছে? বলে আল্লাহ। তাহলে আল্লাহকে কে তৈরি করেছে? যখনই এইরকম অবান্তর প্রশ্ন ছুড়ে দেবে, তখনই তুমি সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার ঈমান ছিনিয়ে নেওয়ার জন্যই এই অবান্তর প্রশ্ন করেছে, তোমার মধ্যে সন্দেহের বাতিক সৃষ্টি করে দেওয়ার জন্য এইরকম প্রশ্ন ছুড়েছে। কাজেই তুমি তখন বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি কখনো এই বিভ্রান্তিকর প্রশ্নে কোনো বিভ্রান্ত হব না। তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একাধিক হাদিসের সারাংশ বললাম। এইভাবে বিগত কওমের ধ্বংসের কারণ নবীদের ব্যাপারে ইখতিলাফ, বর্তমান সমাজে মুসলিম উম্মাহের ধ্বংসের কারণ কি? বর্তমান সমাজের মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ, এই উম্মতের যে মর্যাদা আছে, সেই মর্যাদা এত মহান, আমরা নিজেরা সেটা ভাবি না। আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি
পছন্দের ব্যক্তিদেরকেই আল্লাহ নবুয়ত ও রিসালাতের জন্য নির্বাচন করেছেন, তাদেরকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে মণ্ডিত করেছেন। আর এই উম্মতে মুহাম্মাদী, এটা লাস্ট উম্মত। এই উম্মতের পরে আর কোনো উম্মত থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সেই উম্মতের জন্য আর কোনো নবী আসবেন না। চূড়ান্ত নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন। যে দায়িত্বের কারণে নবী ও রাসূলগণ সম্মানিত হয়েছিলেন সেটা হলো আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর তাওহীদ কায়েম করা, আল্লাহর বিধান ব্যক্তি ব্যষ্টি সামগ্রিক জীবনে বাস্তবায়ন করা। এই দায়িত্ব অর্থাৎ এই দ্বীন প্রচারের যে মহান দায়িত্ব কে পালন করবে? নবী তো আর আসবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নিজে এই দায়িত্ব অর্পণের কথা কোরআনেই উল্লেখ করে বললেন যে আমি দাওয়াত দিই, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি দলিল প্রমাণ সহ সুস্পষ্ট পথে দাওয়াত দেই, আমি এবং আমাকে যে অনুসরণ করে সে। এই অনুসারীদের শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। তাদেরকে বলা হয় নবীর ওয়ারিস। কিন্তু ওয়ারিস কিসের উত্তরাধিকার তারা নবীর পেয়েছেন? আল আম্বিয়া লা ইয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামা। নবী ও রাসূলগণ দিনার দিরহাম রেখে যান না, সম্পদ বন্টন করে নেবেন। আলেমরা এই সুযোগ নাই। কি আছে? ইন্নামা ইয়ারিসুনাল ইলম, তারা রেখে যান ইলম। এই কোরআন ও সুন্নাহের যে ইলম, এই ইলম যারা গ্রহণ করবে তারাই হবে এই নবীর ওয়ারিস। আর তাদের উপরে বড় দায়িত্ব হলো দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। এখানে একটি কথা, তারা হলো দলিল প্রমাণ দিয়ে পৌঁছে দেবেন, কিন্তু ইন জেনারেলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলকে বলতে বলেছেন, বলো মা আনা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, বলো আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি দাওয়াত দেই এবং আমাকে যে অনুসরণ করে। তাহলে এই অনুসরণের সংজ্ঞা থেকে কোনো সাধারণ মুসলিম বাদ যাবে? যাবে না। তাহলে মুসলিম মাত্রই, উম্মতে মুহাম্মদী মাত্রই যারা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমা পড়ে ইসলামে প্রবেশ করেছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো রাসূলের রেখে যাওয়া আমানতের দায়িত্ব জনগণের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ কোরআন ও সুন্নাহের দাওয়াত জারি রাখা। যে দাওয়াতের বদৌলতে নবী ও রাসূলের রুতবা, যে দাওয়াতের বদৌলতে তারা মহান ব্যক্তি, এই উম্মত সেই নবী ও রাসূলদের ধারাবাহিকতায় এই দাওয়াত পালনের কারণে এই উম্মত লাস্টে এসেও ফার্স্টে জান্নাতে প্রবেশ করবে। লাস্টে এসেও ফার্স্টে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সেই উম্মত যদি আজকে বিভ্রান্ত হয়, সেই উম্মত যদি ফাসাদের মধ্যে পড়ে যায়, বিপর্যয়ের মধ্যে পড়ে যায়, তাহলে তরি তো আর তটে ভিড়বে না, লক্ষ্য তো আর অর্জন হবে না। আজকে উম্মতের মধ্যে অসংখ্য ইখতিলাফ, আকীদা কোন দিক থেকেও ইখতিলাফ, ফিকহি মাসলায় ইখতিলাফ,
রাজনৈতিক দর্শনের অনুপ্রবেশে ইখতিলাফ, সামাজিক কালচারও বিভিন্ন ইখতিলাফ পরিলক্ষিত হচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের শক্তি সেটা ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমে বলছেন, তোমরা ইখতিলাফ করো না। ইখতিলাফ কি করলে কি হবে? ইখতিলাফ কি করলে কি হবে? ফাতাফশাল, তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের মধ্যে যে অটুট ঈমানী শক্তি, সেই ঈমানী শক্তির বেলুন ফানুস হয়ে যাবে। তোমাদের সেই অক্ষের অক্সিজেন নষ্ট হয়ে যাবে। ফলে কি হবে? মানুষ বিভ্রান্তির দিকে ছড়বে। আজকের পরিণতি কি? আমরা তাওহীদের বেলায়ও এক হতে পারিনি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থও এক হতে পারিনি, এর মর্মেও এক হতে পারিনি, এর দাবিতেও আমরা এক হতে পারিনি। বরং এক একজন এক এক রকম ব্যাখ্যা করে নিজেরা বিভ্রান্ত হচ্ছে, জাতিকেও বিভ্রান্ত করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। আমরা যাবতীয় ইবাদত করব আল্লাহর জন্য। এখানে উবুদিয়ত দ্বারা আল্লাহর দাসত্ব বোঝায়। সেটাকে আমরা কেউ কেউ ব্যাখ্যা করছি যে লা হুকমা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম নাই, সুতরাং আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে। আবার আরেক দল ব্যাখ্যা করছি যে রব বিশ্বাস করলেই হয়ে গেল, আর তার ইবাদতের ভিতরে যা কিছু ঢুকে ঢুকুক, খালি রব বলে বিশ্বাস করলো তাহলেই সে মুক্তি পেয়ে গেল। আর আমাদের বিশ্বাসটা এইরকম যে নড়বড়ে ঈমান, নড়বড়ে ঈমান দিয়ে মুক্তি পাওয়া যাবে না। ঈমান হতে হবে নবী ও রাসূলগণের ঈমান। সেটা যদি হতে পারি তাহলে সাহাবাদের মতো ঈমানদার হতে পারি, তবেই আমাদের ঈমান আমাদেরকে আলোর পথ দেখাবে। নতুবা নড়বড়ে ঈমান দিয়ে আলোর পথ আমরা পাবো না। আমাদের মুসলিমদের ভিতরে কালচার ঢুকেছে, আমরা আমাদের মাবুদের নাম, তার জাতি নাম, তার প্রিন্সিপাল নোট, সেটা হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ হৃদয়ের গভীর থেকে পূর্ণ অনুভূতি সহ আমরা মুসলিমরা আজকে আল্লাহ বলতেও ভয় পাই। আমাদের মুসলিমদের ভিতরে আমরা এমনও আছি যে আমরা নিজেরা বলি, আল্লাহ শিখিয়েছেন তোমরা যখন কোনো কিছু শুরু করবে তখন কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের একটি আয়াত, এটা কিন্তু কোরআনের আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেই কোরআনের আয়াত, সেখানে রহমান ও রহিমের নামে শুরু করতে বলা হয়েছে। আমরা যখন কোনো কিছু করি মুসলিম হয়ে আল্লাহর নামে শুরু করলাম, সেটা বলতে ভয় পাই। আমরা এর অনুবাদ করে অর্থ গ্রহণ করে বলি মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, এই শব্দটা বলতে, এই ইসিমটা বলতে আমরা ভয় পাই। কিসের মুসলিম? আমরা মুসলিম, আমরা নিজেরাই বলি উপরওয়ালা দেখতেছে। উপরওয়ালা কে? কে উপরওয়ালা? তিনি হলেন আল্লাহ। আমি নিজেকে উপরওয়ালা বলে বলবো কেন? আমি কি বলতে পারি না আমার আল্লাহ? কারা বলে? আমরা ভারতীয় সংস্কৃতির আগ্রাসে
আমাদের ঈমান আকীদাকেও বিক্রি করে দিয়েছি এবং অপসংস্কৃতির শব্দগুলি আমরা নিজেরা অহরহ ব্যবহার করে চলছি। ওরাও বলে উপরওয়ালা দেখতেছে, আমরাও বলি উপরওয়ালা দেখতেছে। আমরা নিজেরাই মুসলিমরা বলি গড যাই, ঈশ্বর তাই, রামও তাই, হরে কৃষ্ণ তাই, জয় শ্রীরামও তাই। এটা যদি আমরা বলি এক, তাহলে কি হলো? মুসলিমটা কি সেটা বলতে পারে? মুসলিমটা সেটা বলতে পারে না। কেন সেটা বলছে? আজকে মুসলিমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতেছে না। তাওয়াক্কুলে পা পিছলে যায়, ভরসা নাই। ভরসা কিরকম? আল্লাহ তো আছে, ঠেকায় বললে আল্লাহ আছে, না হলে নাই, নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক। আমি এই কথা প্রায়ই বলি বোঝার জন্য, এবং বাস্তবে আমি তার জ্বলন্ত সাক্ষী যে ভূমিকম্পের পরের দিন ক্ষৌরকর্মের জন্য এক সেলুনে ঢুকলাম হঠাৎ করে। সেই সেলুনের নাম আর খেয়াল করিনি, ভিতরে গিয়ে দেখি শ্রী শ্রী মা হেয়ার কাটিং, কর্মচারীও তাই। তো ওর মধ্যে একে অন্যে কর্মচারীরা আলোচনা করতেছে গত রাতের কি নিয়ে, ওই যে ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্প নিয়ে। বলছে দোতলায় ছিলাম, যখন বিল্ডিংটা কেঁপে উঠল তখন দৌড় দিয়ে চাবি রাখছি, দরজা খুলে বেরিয়ে পড়ব, জীবনটা তো বাঁচবে, রাস্তায় নামি। এখন চাবি আর খুঁজে পাই না। অনেক সময় এরকম হয় না, জরুরি সময়ে নিজেই নিজের কলম রেখে খুঁজে পাওয়া যায় না, চশমা খুঁজে পাওয়া যায় না, চাবি খুঁজে পাওয়া যায় না, ওর চাবি খুঁজে পাচ্ছে না। তো বলছে আমি নির্ঘাত এই বিল্ডিংটা ধসে পড়বে আর এখনই পড়বো। তখন আমি বললাম আল্লাহ তুমি বাঁচাও। পাশেরটা বলছে এই অমুকের জাদা, এই তুই কি রাম রাম বলে ধোয়াই দিতে পারলি না? তো বলছে ওই ছেলেটা জবাব দিচ্ছে আরে রাখো তোমার রাম, এই যেই ভূমিকম্প দিছে ওটা আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তাহলে আমাদের বিশ্বাসটা এইরকম হয়ে গেল, যখন বিপদে পড়ব আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আর যখন আমার পকেটে টাকা থাকবে হামচুনি দিগার নেস্ট, আমার চেয়ার বড় কেউ নাই, মাইট ইজ রাইট। এইরকম চেতনা আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা নিজেরা আল্লাহর উপর ভরসা ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরে ঈমানদাররাই তাওয়াক্কুল করে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা প্রকৃত ভরসা করেওয়ালা তারা আল্লাহর উপরেই ভরসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ যেভাবে তাওয়াক্কুল করার কথা সেই রকম তাওয়াক্কুল করতে লা রুজিকতুম কামা তুরজাকুত তুয়ুর, পাখিদেরকে যেভাবে রিজেক্ট দেওয়া হয় তোমাদেরকেও সেইভাবে রিজেক্ট দেওয়া হতো। তাগদু হিমাসান ওয়া তারাহু বিতানা, পাখিরা সকালবেলা বাসা থেকে খালি পেট বের হয়, তাদের ক্ষেত নাই, তাদের ফ্যাক্টরি নাই, মেল ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, খালি পেটে বের হয়। ও তারাহু বিতানা, আর বিকালবেলা তাদের বাসায় ফিরে আসে, তাদের নীলে ফিরে আসে, তারা পেট ভরে। কে দেয়? মহান আল্লাহ। আমাদের বিশ্বাসটা হলো যে আমরাই সবই করব, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসটা হলো পরে। আমরা নিজেরাই প্রোটেকশন দেব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুলটা হলো পরে। এই যে আমাদের ঈমানের অবস্থা, আমরা নিজেরা
ইমানের দিক থেকে এত দুর্বল যে আমরা আল্লাহর আদেশ সমূহ পালন করব, এই আদেশ সমূহ পালন করার ক্ষেত্রে উদাসীন। আল্লাহ যা করতে বলেছেন তা কিন্তু আমরা ঠিক মতো করি না। আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বিষয় সমূহ ছাড়ি না, বরং বেশিরভাগই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ভাষণ দিতে গিয়ে লাস্টে কি বলছিলেন শুনে রাখো, মা আমারতুকুম বিহি, আমি তোমাদেরকে যে বিষয়গুলি আদেশ দেই, ফাতু মিনহু মাসতাতা'তুম, এই আদেশ সমূহের মধ্যে যেগুলি তোমাদের পক্ষে সম্ভব সেইগুলি তোমরা বাস্তবায়ন করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই অসম্ভবটাকেও সম্ভব করতে হবে, এটা বলেন নাই। সম্ভব, আল্লাহর আদেশ যেটুকু পালন করা আপনার পক্ষে সম্ভব, সেই সম্ভবটুকু আপনি পালন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাসে ভদ্র ছিলেন, আপনি ভদ্র হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টাকনার নিচে কাপড় পরেন নাই, বরং পরাকে তিনি জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন, ওটা আপনি করুন। পুরুষেরা পুরুষের পোশাক পরুক, নারীরা নারীদের পোশাক পরুক। পুরুষরা কেন নারীদের পোশাক পরবে, কেন হাতে বালা পরবে, কেন গলায় চেইন পরবে, কেন স্বর্ণ ব্যবহার করবে, কেন তারা সিল্কের পোশাক পরিধান করবে, রেশমি পোশাক পুরুষরা কেন পরিধান করবে, পুরুষরা কেন নারীদের সাদৃশ্যশীল পোশাক পরিধান করবে, কেন নারীরা পুরুষের মতো বেহায়া হয়ে যাবে, পুরুষদের মতো তারা নিজেরা পর্দা মানবে না, নিয়ম নীতি মানবে না, তারা ইউরোপ আমেরিকার স্টাইলে তাদের লাইফস্টাইলকে তারা সেইভাবে সাজাবে। ওরা কারা? ওরা কারা? ওরা আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মা। এটা অন্য জগৎ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই যে সে সমস্ত আমি বাবা হয়ে আমার মেয়েকে নিয়ে আমি কি নাচ গানের আড্ডায় যেতে পারি, আমি বাবা হয়ে আমি আরেকজন মেয়ের অভদ্র পোশাক আমার মধ্যে খারাপ লাগে, আমার মেয়ে অভদ্র পোশাক পরে বের হয়, সেটা কি আমার খারাপ লাগে না? কার সাহসে, কার কোথায় আজকে এই সমস্ত ফাসাদ ও বিপর্যয়গুলি আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি যেসব বিষয় নিষেধ করেছি সেগুলি থেকে তোমরা বিরত থাকো। নিষিদ্ধ বস্তুর বিরত থাকার ব্যাপারে কোনো কন্ডিশন নাই, পারবো না এই ধরনের কোনো সুযোগ নাই, অবশ্যই পারতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা ইবাদতের মাধ্যমে যতটুকু খুশি করবে তার চেয়ে বেশি খুশি হবে বান্দা যদি অন্যায় থেকে বিরত থাকে। আপনার প্রতিবেশী আপনি ভালো চান, কিরকম প্রতিবেশী চান? ও আপনার পদ্মার ইলিশ আনলে আপনাকে অর্ধেকটা দিয়ে দেবে, বাজার থেকে গরুর গোশত 10 কেজি কিনলে 5 কেজি আপনাকে দিয়ে দেবে, ও পরিবারে 2টা শাড়ি কিনলে একটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবে, ও যদি একটা বিল্ডিং করে তো আরেকটা বিল্ডিং আপনার নামে বাড়িয়ে দেবে। এইরকম প্রতিবেশী কি আপনি চান? এটা কি সম্ভব? অসম্ভব। আপনি কি ধরনের প্রতিবেশী চান? আপনি চান এমন প্রতিবেশী যে প্রতিবেশী আপনাকে কিছু দেখ আর না দেখ অন্তত আপনার কোনো অনিষ্ট করে না, আপনার কোনো ক্ষতি করে না, আপনার কোনো ক্ষতি করে না, সেই রকম নিরাপদ প্রতিবেশী আপনি চান। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে যে উত্তমুল জার কাবলা দার ও রফিক কাবলা তরিক,
ঘর বানাবার আগে প্রতিবেশী দেখে নাও, আর সঙ্গী বানাবার, সফরে সঙ্গী বানাবার সময় সেই সঙ্গীটাও যাচাই করে নাও। আপনাকে দে প্রতিবেশী, কিন্তু ওর কলা খেয়ে ছোলাটা আপনার দরজায় ফেলে। ডেইলি যে সমস্ত ময়লা হয় সেটা আপনার জানালার কাছে ফেলে। দুর্গন্ধ পচা জিনিসটা সেটা আপনার রান্নাঘরের পাশে ফেলে। এটা কি ভালো? এটা আপনি সহ্য করতে পারবেন না। আপনি বলবেন তোমার এই অনিষ্ট বন্ধ করো, তোমার কাছ থেকে আমি সেই চিতল মাছের ভাগ চাই না, আমি রুই মাছের ভাগ চাই না, বরং তুমি তোমার অন্যায়টা থেকে বিরত থাকো। প্রতিবেশীর কষ্ট অত্যন্ত মারাত্মক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে জ্বালায়, ওর জ্বালায় আর থাকতে পারতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপদেশ দিলেন। লোকটা ফিরে গেল, সবর করতে বললেন, ফিরে গেল। একাধিকবার নালিশ করার পরেও ওর প্রতিবেশীর যন্ত্রণা সহ্য হয়নি। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাস্টে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর পারতেছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাঁড়ি পাতিল যা কিছু আছে, বিছানাপত্র, সবগুলি ঘটিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো। মর্মটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো জানেন। লোকটা তাই করলো। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার সামনে দাঁড়াইলে কি হইব? মানুষে আমার ফকির কইব, মিসকিন কইব, আমি খান, আমি বাহাদুর, আমি পাঠান, আমি চৌধুরী, আমি মোড়ল, আমার তো ইজ্জত চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী চলে গেছেন। এখন রাস্তা দিয়ে যেই যায় জিজ্ঞেস করে, ভাই আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন, কি হয়েছে? এই হাঁড়ি পাতিল সহ রাস্তায় কেন? বলে, ভাই প্রতিবেশীর জ্বালায় ঘরেই থাকতে পারি না, এই জন্য বের হয়ে আসছে। তখন বলে, ওই যেই লোকটা বলে, আল্লাহ ওর প্রতি লানত করুক, যে আপনার জ্বালায় যন্ত্রণা দেয়, ওর প্রতি আল্লাহ লানত। ওই লোক চলে গেল। আরেকজন আসে, সেও বলে, কি হলো ভাই? বলে, এই ঘটনা। বলে, ওর প্রতি আল্লাহ লানত। আরেকজন আসে, দেখলো যে খালি লানতের পাল্লা ভারী হচ্ছে। তখন ওই প্রতিবেশী দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাই আর লানতের দরকার নাই, আর গজব চাই না, তুমি উঠো, তোমার সব জিনিসপত্র নিয়ে নিরাপদে তোমার বাসায় বসবাস করো, আমি ওয়াদা করলাম আর তোমাকে কষ্ট দেব না। আমাদের সমাজ আপনাকে কষ্ট দেবে। এটা হচ্ছে যে এই আল্লাহর আদেশ যা পালন করুন করুন, নিষেধে জড়াবেন না। নিষেধে জড়ালেই আপনি সর্বনাশ। আপনি অন্যের উপকার করতে পারুন আর না পারুন, ওর রাস্তাটা কেটে দেবেন না। আমাদের সমাজে এমন নালিশ আমাদের কাছে আসে যে আপন ভাই আরেকজন, তার ভাই একটু দরিদ্র, 19-20 তো থাকেই, সে ভাইকে টিউবওয়েলের পানি দেয় না। রাস্তা দিয়ে যাবে, রাস্তায় কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, পার হতে দেয় না। তাহলে ওরা কি মুসলিম, কি মানুষ? আমি বলি, আমরা মুসলিম, আমাদের ভিতরে প্রকৃত ইসলাম নাই। আমরা মানুষ, আমাদের ভিতরে প্রকৃত মনুষ্যত্ব নাই। এই অবস্থায় আমরা পড়েছি। নিষিদ্ধ বস্তুসমূহ আমাদের বেশি আকর্ষণীয়, এই জন্য আমরা গড্ডালিকায় গা ভাসিয়ে চলেছি। এটার পরিণতি যে কি দাঁড়াবে এটা কি আমরা জানি না? আল্লাহর হুকুম পালন করা, যেরকম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, নিশাজাত দ্রব্যকে হারাম করেছেন, এটা নিষেধ। ওই নিষেধটা না মেনে ওই হারামে জড়িয়ে যাওয়া হলো আল্লাহর নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা আদেশ। এ আদেশ অমান্য করে সালাত ছেড়ে দেওয়াও হলো আল্লাহর নাফরমানি।
তাহলে আমরা মানুষ যদি হতে চাই তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদেরকে অবশ্যই সাধ্যমতো আল্লাহর আদেশ পালন করতে হবে এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদের বর্জন করতে হবে। সমস্যা হলো যে আমরা দুনিয়ার পিছনে এমনটা লেগেছি যে আল্লাহর আদেশের চেয়ে মনের আদেশকে, নফসের গোলামিকে অগ্রাধিকার দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না সেই কাজটা আমি করছি আমার মনের পছন্দকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আমার পরিবারের পছন্দকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আমার স্ত্রীর পছন্দকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আমার শ্বশুর শাশুড়ির পছন্দকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা সেটা করছি। এটা যদি আমরা করে থাকি তাহলে কি হবে? এই মানুষগুলি আল্লাহর গোলাম বলা যাবে না। আল্লাহর ভাষায় এই মানুষগুলিকে নফসের গোলাম বলতে হবে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, আল্লাহ কোরআনে বলছেন তুমি কি দেখেছো ওই মানুষটার প্রতি যে মানুষ তার প্রবৃত্তিকে, নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে ইলাহ বানিয়ে নিয়েছে তার নফসকে। তার নফস বলছে মিথ্যা বলতেই হবে, সে মিথ্যা বলেই চলেছে। তার নফস বলতে গেছে তাকে ক্লিন শেভ করতে হবে, করতেই হবে। তার নফস বলছে সে টাকনার নিচে প্যান্ট পরবে, লঙ্গি পরবে, বাহাদুরি দেখাবে, করতেই হবে। তার নফস বলছে বিড়ি সিগারেট খাবে, হেরোইন, গাঁজা, ইয়াবা সবগুলি খাবে, সে করতেই থাকবে। এটা হচ্ছে তার নফসের গোলাম, নফসের গোলামি। আমরা যেখানেই বাস করি না কেন সেখানেই একটা দেশ আছে, সেই দেশের একটা আইন আছে। আইন যারা বাস্তবায়ন করে তারা দেখা যায় কোনো ব্যক্তিকে যদি ধরতে চায় তারা অবশ্যই ধরতে পারে, আর ধরতে না চাইলে কোথাও পাওয়া যাচ্ছে না টাল বাহানা ঠিকই করে। তারা যদি আজকে এই ধরনের মাদকের যে অবাধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? আপনি বর্ডার ক্রস করবেন আপনাকে ধরে ফেলবে, আপনি ওই বর্ডার ক্রস করবেন ধরে ফেলবে, ওপারে যান ধরে ফেলবে, ওপার থেকে আসেন ধরে ফেলবে। আপনি প্রয়োজনে একটা ঔষধ আনতে যাবেন, ওপারে এক বন্ধুকে বলেছেন সে এইদিকে ওষুধটা কিনে দিচ্ছে, ওটাও ধরে ফেলবে। আর একজন একটা গরু আনতেছে বা ঘাস কাটতেছে, ওকেও ধরে ফেলে। কিন্তু মাদকের চালান আসে সেগুলিকে ধরতে পারে না। কেন ধরতে পারে না? যারাই রক্ষক তারাই ভক্ষক। আপনার সমাজ, আপনার সমাজে যারা শাসন করে তারা আমাদের মধ্য থেকেই লোকেরা সমাজ শাসন করে। এই সমাজের মানুষগুলি তারা যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতো তো আমাদের নির্দিষ্ট এরিয়ার ভিতরে কোনো ইয়াবা ঢুকতো না, গাঁজা, মদ, হেরোইন কিচ্ছু ঢুকতো না, কিচ্ছু ঢুকতো না। ঢুকায় কে? যারা ঢুকতে বারণ করে তারাই ঢুকায়। কোথাও কোথাও দেখা যাবে যে কি মদ, বাংলা মদ তৈরি হয়, সেখান থেকে সমাজের পরিচালক, তথাকথিত সমাজের পরিচালকরা সাধু, এরাই আবার সেখানে মাসুয়ারা খায়। ওখানেই তারা মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দাবি করে এটা দাও, নির্ভীক করতে থাকো। এই যে অন্যায়গুলি হচ্ছে, আমরা কি বুঝে শুনে এই পাপগুলিকে সমর্থন করছি? বলবেন না, নিশ্চয়ই বুঝে শুনে সমর্থন করছি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমতায়। এই অন্যায়টা আপনি সাপোর্ট করতেছেন,
আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ধ্বংসের জন্য পাঠালেন। ফেরেশতারা বলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ওখানেই তো আল্লাহর বান্দা একজন রয়েছে, আল্লাহকে ডাকে। আল্লাহ বললেন, ওকে দিয়ে শুরু করো। কেন? আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। বালেগাদের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা। সেই কাজগুলিকে আমরা কেন করতে পারি না? আমাদের সমাজে কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে আমরা মুন্সি বলি, তাকে আমরা মৌলবি বলি, নতুন সাধক বলি, নতুন ভাব দেখাইতেছে এরকম বলে তাকে তিরস্কার করি। নিজেরা বাধা দেই না, বাধা দিয়ে যারা দেয় তাদেরকেও আমরা উৎসাহিত না করে নিরুৎসাহিত করি। এটা আজ করেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু 1 মিনিট পরে আপনার ক্ষমতা থাকবে, এর নিশ্চয়তা আপনি দিন, এর নিশ্চয়তা আপনি দেন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম, তার কাছে গিয়ে এক লোক বলছিল, আমি পাপ ছাড়তে পারি না। তিনি বললেন, হ্যাঁ। বললেন যে, একটু অনুমতি দেন, ফতোয়া আছে কিনা, ঘুরে টুরে এটা ফতোয়া দেওয়া যায় না? অনেকেই আমাদেরকে প্রশ্ন করে। একজন লোক আমাকে প্রশ্ন করেছে যে, আমি উমরা করেছি, উমরা করে চলে আসছি তায়েফে, তা মাথা মুন্ডন করিনি। আমি বললাম, মাথা মুন্ডন কেন করেননি? কেন করেননি? বলে, এমনিতে করিনি। মাথা মুন্ডন করা যে লাগবে এটা কি আপনি জানেন? কই, মাথায় চুল নাই। বলে, চুল নাই কেন? বলে, আগে একটা উমরা করেছি, সেই সময় মাথা নেড়ে করেছি, এখন তো আর চুল নাই, কি করব? তাই বললাম, আপনি কি জানেন এক উমরাহ থেকে আরেক উমরাহের মাঝখানে কতটুকু পার্থক্য থাকতে হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, একবার উমরা করে মাথা নেড়ে করার পর আরেকবার নেড়ে করা যায় সেই রকম চুল গজানো পর্যন্ত সময় দিতে হবে। তা আপনি যা করেছেন এটা জেনে করেছেন না জেনে করেছেন? তো আমাকে ঘুরায় শুধু খালি একটাই কথা, যে ও যেটা করেছে ওর পক্ষে আমি ফতোয়াটা দিয়ে দিই। আমি বললাম যে, যা আছে ওই অবস্থায় তওবা করেন আর মাথাটা এক্ষুনি গিয়ে নেড়ে করেন। কিছুই নাই, তার উপর দিয়ে খুরটা নেন, হয়েছে কিছুই নাই। তাহলে কিছুই যখন নাই, তাহলে মাথাটা কেটে ফেলে দেন। তখনই সে বলতেছে যে, ওস্তাদ যে কি করবো তাহলে? কি করবো তাহলে? শরীয়ত মানতে হবে, এখানে কোনো যুক্তি চলবে না। এ হলো আমাদের অবস্থা। তো আমরা ঘুরিয়ে পিছিয়ে সমাজটায় নিজের কাছ থেকে বৈধ করার সাপোর্ট নেওয়ার জন্য এই কলাকৌশল আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এই বিষয়ে যদি আমরা সতর্ক সাবধান না হই, তাহলে কিন্তু আমাদের বিপর্যয় অনিবার্য হয়ে যাবে। আর যারা এই সমস্ত ফাসাদগুলি সমাজের ভিতরে নামাচ্ছে, যেমন কোনো শাসন নাই। আগে সমাজের একজন বয়স্ক ব্যক্তি যদি কাউকে ধমক দিতে দেয়, সবাই ঠান্ডা হয়ে যেত। এখন ধমক দিতে গেলে ছোট বাচ্চাই বলে, তুমি আবার কে? এইরকম উলঙ্গ সমাজ হয়ে গেছে। এর কারণ বেহায়া নারীর করে বেহায়া সন্তান, নির্লজ্জ পিতার কোলে নির্লজ্জ সন্তান। আজকে সন্তানদেরকে শান্ত করার জন্য মা বাবা কোরআন তেলাওয়াত করে না, দোয়া শিখায় না, জিকির শিখায় না, আদব শিখায় না, বরং সন্তানকে শান্ত করিবার জন্য বাদ্যযন্ত্র লাগিয়ে দেয়, অথবা মোবাইলটা, এটা ইউটিউব বা কোনো চ্যানেল বা কোনো খেলা আছে, গেম আছে, একটা লাগিয়ে দিয়ে বলে যে ওটার মধ্যে নেশায় মত্ত থাকো। ওটা আরেকটা নেশা, ওটা আরেকটা মদ, ওটা আরেকটা হেরোইন, আরেকটা গাঁজা, আরেকটা ইয়াবা, যেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। এই তথাকথিত এই অনাচারের কারণে এই ছেলেরা বড় হওয়ার পরে তাদের মা বাবাকে সহ্য করতে পারে না, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়।
আমি বলি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ দেশে বৃদ্ধাশ্রম থাকবে, ওল্ড হোম থাকবে? অসম্ভব। কেন থাকবে? থাকছে কেন? আমরা নিজেরাই আমাদের নিজেদের এই যে গাছটা লাগিয়েছি সেই গাছটা নিজেরা কেটে দিচ্ছি, গুড়া কেটে গাছের আগায় পানি ঢালতেছি। শুরুতেই সর্বনাশ করে আপনি কখনো ভালো কিছু আশা করতে পারেন না। তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি আমের আশাও করতে পারেন না, আঙ্গুরের আশাও করতে পারেন না। আপনার বীজটাই খারাপ হচ্ছে। কেন? কেন? যদি একজন মায়ের দোয়ায় অন্ধ সন্তানের চোখ ফিরে আসে, সেই মানুষটা যদি বিশ্বসেরা মুহাদ্দিস হতে পারে, তিনি যদি আমিরুল মুমিনিন ফিল হাদিস খেতাব পেতে পারেন, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। সে মায়ের দোয়ায় যদি চোখ ফিরে পেতে পারে, আজকের মায়ের দোয়াগুলি কোথায় যায়? বাবার দোয়াগুলি কোথায় যায়? ব্যর্থ। আমরা নিজেরাই অন্যায় ডুবে আছি, আর ভালো ফল আমরা আশা করছি। অসম্ভব। সেজন্য এই সন্তানগুলি বিভ্রান্ত হবে, গোমরাহ হবে, এবং এই সন্তানগুলি ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হয়ে এরা নিজেরা জাহান্নামে যাবে। জাহান্নামে তারা যাওয়ার আগে আপনার জন্য কি করে যাবে সেটা কি আপনি ভেবে দেখেছেন? সেখানেই কিয়ামতের মাঠে ওরা বলবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিল। হে আল্লাহ, হে আমাদের রব, আমরা আমাদের সমাজের সভ্য মানুষ, সমাজের লিডারদেরকে অনুসরণ করেছিলাম। ফাআযাল্লুনা আস-সাবিল, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। তারা আমাদেরকে গুমরাহ করেছে। তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আহা, আহারে পোড়া কপাল, আমরা কেন আল্লাহর আনুগত্য করলাম না, রাসূলের আনুগত্য করলাম না? কেন করলাম না? আল্লাহর আনুগত্য করলে, রাসূলের কথা মতো চললে আজ এই বিপদে পড়তে হতো না। আল্লাহর কথা মানি নাই, রাসূলের কথা মানি নাই, গড্ডা লেগে গা ভাসিয়েছি, এবং আমরা সেই পাপাচারে লিপ্ত হয়েছি সমাজের তথাকথিত ব্যক্তিদের অনুসরণ করে। তারাই তো আমাদেরকে লাঠি ধরতে বলেছে, সমাজে লাঠি ধরেছি। তারাই তো পিস্তল ধরতে বলেছে, পিস্তল ধরেছি। তারাই তো বলেছে তাদের জন্য অবৈধ নারী সাপ্লাই দিতে হবে, আমরা দিয়েছি। তারাই বলছে ইয়াবার চালান অমুক জায়গা থেকে আসবে, ছুটিয়ে আনতে হবে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। এই অন্যায়গুলি আমরা করেছি। আমরা যদি নিজেদের ব্যক্তিত্বটা বুঝতাম যে আমি মানুষ, আমি ডাল ভাত খাই আর যা খাই, আমাকে একদিন মরতেই হবে, সে সময় কি আমার কবরে ওই লিডার যাবে? আমি যার যার অনুসরণ করে বিভক্ত হয়েছি, ওরা কি আমার বিপদের সময় যখন আমাকে অন্যায়ের কারণে দুনিয়ার আদালতে পুলিশ ধরে নেবে, হ্যান্ডকাপ লাগাবে, তখন কি ওরা এসে নিজেদের হাত পাতে বলবে আমাকে হ্যান্ডকাপ লাগাও? আমার সেই অনুসারী, সে আমার কথা মতো উঠতো বসতো, তাকে ছেড়ে দাও? সেটা কি তারা কখনো করবে? কখনো করবে না। যারা ডাকাতি করে ডাকাত, তারা কিন্তু তাদের নিজেদের সাথীকে বাঁচায়, আবার নিজের সাথীকে তারা মারে। দেখবে সাথী ধরা পড়ে যাচ্ছে, সব বলে দেবে, তারাই নিজেরা নিজেদের পিস্তল দিয়ে ওকে শেষ করে দেয়। ও যেন ধরা পড়ে মরা অবস্থায় আমাদের নাম যেন না বলতে পারে। এটাই তো দুস্থ, এটাই তো নেতা। এদের অনুসরণ করছেন আপনি, আর এদের অনুসরণ করার কারণে কি অবস্থা হচ্ছে? একদিন আফসোস করবেন, চিৎকার করবেন, কোনো লাভ হবে না।
বিপদে ওরা পড়বে, পড়ার পরে ওরাই তখন রাজসাক্ষী হবে আপনার বিরুদ্ধে। আপনি খবর পাচ্ছেন না? ওরাই রাজসাক্ষী হবে আপনার বিরুদ্ধে। তারাই কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম মুযআফাইন মিনাল আযাব। আল্লাহ, ওরা আমাদের গোমরা করেছে, ওই লিডারগুলিকে দ্বিগুণ শাস্তি দাও, ডাবল শাস্তি দাও, আমাদের যা দিচ্ছ তার দ্বিগুণ শাস্তি দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদের প্রতি তোমার বড় লানত, বড় অভিশাপ তুমি ঠেলে দাও। অত্যন্ত বিচক্ষণতার সাথে আমরা যদি খেয়াল করি, সেটাই হলো বাস্তবতা। অথচ আমরা যদি এমন একজন সত্তাকে মেনে চলতাম যিনি সব সময় থাকবেন, তার ধ্বংস নাই, তিনি হলেন আল্লাহ, আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল করতাম, আর যে নেতৃত্ব শুধু আমাদের কল্যাণ কামনা করবে সেই নেতৃত্বই যদি আমরা মেনে চলতাম, সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব। তাহলে কি হতো? শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যার নেতৃত্ব আমরা মানি না, ঘরে বাহিরে আমাদের মানতে হবে। এমন নবী যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ও রাসূলদেরকে কি দিয়েছেন? এক একটা ইখতিয়ার, স্বাধীনতা দিয়েছেন। তারা যা চাইবেন তাই আল্লাহ দান করবেন। প্রত্যেক নবী যার যার চাওয়াটা চেয়ে নিয়েছেন। ও ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, কিন্তু আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আমি আমার পাওনাটা আল্লাহ বলছেন চাইবা, আমি গ্রান্ট করব। সেটা আমি চাইনি, বরং লুকিয়ে রেখে দিয়েছি। কি করব? শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেদিন কারো কথা চলবে না, শেষ হাতিয়ার হিসাবে আমার উম্মতকে রক্ষার জন্য আমি সেই শাফাআতটা করব। আমার শাফাআত কে পাবে? খাজা বাবার মাজারে গিয়ে সিজদা করো, তুমি পাবা না। আল্লাহ নবী বলেন, ওহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহ। আমার উম্মতের সেই লোক পাবে যে তাওহীদের উপরে মরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার উপরে মরেছে, জিন্দেগিতেও সে শিরক করে নাই, সেই লোক পাবে। মুশরিকের জন্য নবী সুপারিশ করবেন না। অতএব যার সুপারিশ পেয়ে জান্নাতের দরজা খোলা হবে, যার সুপারিশ পেয়ে হাউজে কাউসারের পানি পান করা হবে, যার সুপারিশ পেয়ে আপনি জান্নাতে ঢুকবেন, জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ করা হবে, জাহান্নাম থেকে বের করে আনার জন্য সুপারিশ করা হবে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করে আমি যদি যার তার অনুসরণ করি, তাহলে কিসের মুসলিম হবে? ও যা আমি তুম হো মুসলমান তু তমদ্দন মে হনুদ। কাজেই আমাদেরকে সাবধান ও সতর্ক হয়ে সামাজিক জীবনে ইসলামকে বাস্তবায়ন যদি আমরা করি, কোরআন সুন্নাহকে বাস্তবায়ন যদি করি, আমরা যদি যারা আহলুল হাদিস হতে পারি, তাহলে ইহকালে আমরা মুক্তি পাব, পরকালেও মুক্তি পাব। ইহকালে যাতনা আসলে পরকালের মুক্তি ঠেকাবার ক্ষমতা কারোর নাই। সফলতা আল্লাহর হাতে, বিজয় আল্লাহর হাতে। কাজেই তিনি তার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন, আমাদের সকলকে কল্যাণের প্রতি পরিচালনা করুন, এবং সমাজের এই অসঙ্গতিগুলি দূর করার ক্ষেত্রে আমরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, সে দায়িত্ব পালনে আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।